এখানে আছে কত 7:5। এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করি। ভগ্নাংশে প্রকাশ করলে হবে 15/7। প্রথম রাশিটা লব এবং দ্বিতীয় রাশিটা হর। এখন এখানে লঘিষ্ঠ যায় না, না গেলে আমাদের পরবর্তী ধাপ শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে হলে আমাদের লব এবং হরের সাথে 100 গুণ করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, নিচে যে 100টা আছে এটা কাটাকাটি করা যাবে না, আমরা বাকি সংখ্যাগুলো কাটাকাটি করব। এখন আমরা এগুলো কাটাকাটি করি। এখন 15কে 5 দিয়ে ভাগ করলে হয় কত 3, 3 × 5 = 15। 100কে 5 দিয়ে কাটলে হয় 20, 5 × 20 = 100। আর কাটাকাটি যায় না। এখন দেখুন, যখন নিচে 100 ব্যতীত অন্য আরও একটা সংখ্যা থাকবে, অর্থাৎ মানে পূর্ণ কাটাকাটি গেল না, তখন কি করতে হবে, উপরের সংখ্যাগুলো গুণ করে বসাবো। 7 × 2 = 14, 140। নিচে যে 100টা আছে ওটা আমরা আলাদা করে লিখবো। তাহলে 100টা যদি আমরা আলাদা করে ফেলি, নিচে আর কি থাকে 3 লিখলাম। এখানে যেহেতু গুণের সম্পর্ক, এই জন্য আমি ইন্টু দিলাম। 100টা যদি আমি আলাদা করে লিখি, 100টা আমি এখান থেকে আলাদা করলে 100টা কিন্তু নিচে আছে, উপরে অন্য কিছু ছিল। যখন আমি 100টা নিচের হরটাকে আলাদা করে ফেলবো, তখন লবে অবশ্যই 1 দিতে হবে। এখন আমরা দেখি, আমরা জানি ভগ্নাংশের লব যদি হর থেকে বড় হয় তখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। নিশ্চয়ই আমরা ক্লাস 4-5-এ মিশ্র ভগ্নাংশে প্রকাশটা শিখছি। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। 3 দিয়ে 14কে ভাগ করুন। 3 × 4 = 12, 4 থেকে 2, 3 × 6 = 18, 2। তাহলে আমাদের উত্তর হলো, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয়েছে কি 46 সমস্ত 3/2। তো আমি একটু আগে বলছিলাম পার্সেন্ট মানে হচ্ছে 100/1। তো আমার 100/1 মানে কত পার্সেন্ট। আমার অঙ্কটা সমাধান হয়ে গেল।